মাঝে মধ্যে জীবনটা বড্ড ভারী মনে হয়, তাই না? এমন এক দিন আসে যখন মনে হয় চারপাশের বাতাসটাও যেন ফুরিয়ে আসছে। আপনি হয়তো হাজারো মানুষের ভিড়ে হাসছেন, আড্ডা দিচ্ছেন, কিন্তু দিন শেষে যখন ঘরে ফিরেন, দরজাটা বন্ধ করার পর যে একাকিত্ব আপনাকে গিলে খেতে আসে, সেটা কেবল আপনিই জানেন। আপনার মনে হতে পারে সবাই তো দিব্যি আছে, শুধু আমার সাথে কেন এমন হচ্ছে? কেন আমার ক্যারিয়ারটা থমকে আছে? কেন আমার সম্পর্কগুলো ঠুনকো হয়ে ভেঙে যাচ্ছে? কেন আমার মনের ভিতর এই অস্থিরতা থামছে না? আপনি হয়তো রাতের পর রাত জেগে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছেন, আর কতদিন এই যন্ত্রণা বইতে হবে? আপনার এই নীরব কান্না, বালিশে মুখ গুজে দেওয়া এই হাহাকার পৃথিবীর কেউ না জানলেও আর সে আজিমের মালিক কিন্তু সব জানেন। আপনি যখন ভাবছেন কেউ আপনার পাশে নেই, তখন তিনি আপনার ঘাড়ের রগ থেকেও বেশি কাছে অবস্থান করছেন। শুনুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই লাইনটা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন? তিনি বলেননি যে আপনার সমস্যা হবে না, তিনি বলছেন সমস্যা যাই হোক হতাশ হওয়া যাবে না, কারণ আপনার সমস্যার চেয়ে বড় সমাধান তার কাছে আছে। হয়তো আজ আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন না, কারণ আল্লাহ আপনার জন্য তার চেয়ে উত্তম কিছু লিখে রেখেছেন। আমরা কেবল বর্তমানটা দেখি, কিন্তু তিনি আমাদের ভবিষ্যৎ দেখেন। আমরা যা হারিয়েছি তার জন্য কাঁদি, কিন্তু তিনি যা আমাদের জন্য বাঁচিয়ে রেখেছেন তা আমরা কল্পনাও করতে পারি না। মাঝে মধ্যে আল্লাহ আমাদের সব দরজা বন্ধ করে দেন, জানেন কেন? যাতে আমরা বুঝতে পারি যে মানুষের তৈরি দরজাগুলো কতটুকু দুর্বল। তিনি আমাদের একা করে দেন যাতে আমরা তার দিকে ফিরি, কারণ মানুষের কাছে চাইলে আপনি ছোট হবেন, হাত পাতলে অবহেলার শিকার হবেন, কিন্তু আল্লাহর কাছে যত বেশি চাইবেন তিনি তত বেশি খুশি হবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতই না চমৎকার, তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ পায় তবে শুকরিয়া আদায় করে, আর যদি সে কষ্টের সম্মুখীন হয় তবে সে সবর বা ধৈর্য ধরে। তাই আজ যদি আপনার মনে হয় আপনি একদম ভেঙে পড়েছেন, তবে একবার জায়নামাজে দাঁড়িয়ে যান, সিজদায় গিয়ে আপনার সবটুকু কষ্ট মাটির কাছে বিলিয়ে দিন। বিশ্বাস করুন, সিজদায় গিয়ে যে প্রশান্তি পাওয়া যায় তা দুনিয়ার কোনো মোটিভেশনাল স্পিচ বা কোনো মানুষের সান্ত্বনায় পাওয়া সম্ভব নয়। আপনার রাত যত অন্ধকার হচ্ছে, বুঝে নিন আপনার ভোরের আলো ততটাই কাছে আসছে। মেঘ দেখে ভয় পাবেন না, কারণ মেঘের উপরেই সূর্য হাসে। আল্লাহ আপনাকে একা ছাড়েননি, আর কখনো ছাড়বেও না। একটু ধৈর্য ধরুন, একটু ভরসা রাখুন, দেখবেন একদিন আপনি নিজেই পিছনের দিকে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছিলেন তা আমার ভালোর জন্যই করেছিলেন। ইনশাআল্লাহ আপনার সুসময় খুব কাছেই।